আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে পড়াশোনা কতটা জরুরি এ ব্যাপারে। তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। একজন ভাই একটা কমেন্ট করেছেন, সেটা হচ্ছে এরকম: আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনার রেগুলার ভিডিও দেখি, আপনার ভিডিওর অনেক ভালো লাগে আমার। এগিয়ে যান, সবসময় দোয়া থাকবে। কিছু কথা বলতে চাই। আমাদের এলাকার অনেক পোলাপান আছে যারা মাত্র ক্লাস 7-8-এ পড়ে। এই ছেলেগুলা পড়াশোনা বাদ দিয়ে সারাদিন গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিংয়ের ভিডিও দেখে, অথচ ইংলিশ গণিত কিচ্ছু বোঝে না। আমি বলি যে বড় হয়ে ফ্রিল্যান্সার হও, ঠিক আছে, কিন্তু লেখাপড়া করো, পড়াশোনার পাশাপাশি এগুলো শেখো। আপনাকে এগুলো বলছি, আপনি ভাববেন যে আমি আপনার ভিউ কমাচ্ছি, এমনটা নয়। যদিও আমি ভিউ কমা বা বাড়া নিয়ে খুব একটা চিন্তা করি না। আপনার দোহাই লাগে, প্লিজ এই বিষয়ে একটা ভিডিও দেন, যে ভিডিওতে ফ্রিল্যান্সার হতে হলে পড়াশোনার গুরুত্ব কেমন, ইংরেজির গুরুত্ব কেমন। প্লিজ এই বিষয়ে একটা ভিডিও দেন, যাতে করে তারা নষ্ট না হলেও আবার সাফল্যের দিকে ফিরে আসে। প্লিজ আপনার হাতে ধরি, পায়ে ধরি। আচ্ছা, এরপরে উনি অন্য কথাগুলো বলেছেন। মূল টপিকটা হচ্ছে এটাই যে উনি একটা ভিডিও চাচ্ছিলেন যে পড়াশোনার জন্য, ফ্রিল্যান্সিংয়ের জন্য পড়াশোনা কতটা গুরুত্বপূর্ণ এটা জানার জন্য। ফ্রিল্যান্সিংটা এমন একটা সেক্টর, এই সেক্টরে জাস্ট আপনার যদি স্কিল থাকে, প্রপার স্কিল, তাহলে আপনি পৃথিবীর কোন দেশে বসবাস করছেন, আপনার পড়াশোনা কতটুকু, এগুলো ম্যাটার করে না। আপনার জাস্ট ওই কাজটা ভালোভাবে জানলে আপনি সেটা দিয়েই ফ্রিল্যান্সিং করতে পারবেন বা ভালো করতে পারবেন। কিন্তু এটা তো ওভারঅল একটা ওভারভিউ, তাই না? কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে সাকসেসফুল হতে চান, সেক্ষেত্রে আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেউ দেখতে চাইবে না, কিন্তু এটা অনেক ইম্পর্ট্যান্ট। যেমন ধরেন, আপনি লোগো ডিজাইন করতে চাচ্ছেন, গ্রাফিক ডিজাইনের কথাই বলি। একটা ক্লায়েন্ট এসে বলল যে আমরা হচ্ছে একটা লোগো বানাবো। এখন এই যে ক্লায়েন্টের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে বুঝে সেটার উপর সুন্দর একটা আইডিয়া জেনারেট করে কেস স্টাডি লিখে সুন্দর একটা লোগো বানাতে গেলে ক্লায়েন্টের সাথে আপনার অনেকগুলো কমিউনিকেশন করতে হবে। সেটা টেক্সট কমিউনিকেশন হতে পারে, সেটা ভিডিও কলে কমিউনিকেশন হতে পারে, ওভার দ্য ফোন কল কমিউনিকেশন হতে পারে। তো এরকম ডিফারেন্ট কমিউনিকেশন সেক্টরে বা ইমেইলে কমিউনিকেশন হতে পারে। এখন এই যে কমিউনিকেশনের ধরনগুলো, প্রত্যেকটা ধরনে আপনি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, কমিউনিকেশনটা তো খুব স্পষ্ট হতে হবে এবং সুন্দরভাবে স্মুথলি আপনাকে এটা করতে হবে। এটা করার জন্য ডেফিনেটলি আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং লাগবে ইংলিশে। আপনি ভালো ইংরেজি লিখতে পারতে হবে, আপনাকে ভালো ইংরেজি বলতে পারতে হবে এবং আপনাকে ভালো ইংরেজি বুঝতে পারতে হবে। যদি এগুলো আপনি না বুঝেন, তাহলে দেখা যাবে ক্লায়েন্ট আপনাকে যখন প্রজেক্ট সম্পর্কে ডিটেল দিচ্ছে, আপনি সেই ডিটেলটা বুঝবেন না। তো ইংরেজি যদি আপনি ভালো না জানেন, সেক্ষেত্রে আপনি নিজের সেক্টরে যত ভালোই হন না কেন, আপনি ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে পারবেন না। 1, 2, আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন বা আপনি গ্রাফিক ডিজাইন করতে যাচ্ছেন, এই জায়গাগুলোতে শুধু ইংরেজিটাই ইম্পর্ট্যান্ট না, এর বাইরে আরও অনেক জিনিসপত্র ইম্পর্ট্যান্ট। যেমন আপনার গণিতটা অনেক ভালো জানতে হবে। অনেক ক্ষেত্রে অনেক ভালো বলতে এরকম না যে আপনাকে একদম গণিতের স্কলার, অলিম্পিয়াড জেতা, এরকম লাগবে না। কিন্তু আপনার গণিতের যে বেসিক্স, আমাদের স্কুলে আমরা যে বা মাধ্যমিকে অথবা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমরা যেতটুকু গণিত শিখেছি, এতটুকুর উপরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আপনার থাকা লাগবে। প্রোগ্রামিংয়ে গেলে তো আপনি প্রায় দেখবেন যে আমরা বিভিন্ন ধরনের লজিক নিয়ে কাজ করি, যেখানে আমরা পাই নিয়ে কাজ করি, যেখানে আমরা লগারিদম নিয়ে কাজ করি, এবং অনেক সময় দেখা যায় সাইন কস নিয়ে আমাদের কাজ করতে হয় যখন আমরা একটু অ্যাডভান্স বা ডিপ প্রোগ্রামিংয়ের দিকে যাই। তো গণিতটাও ইম্পর্ট্যান্ট, ইংরেজিটাও ইম্পর্ট্যান্ট, আবার আপনার হচ্ছে পুরো পৃথিবীটা আসলে কিভাবে চলছে, ইতিহাসটা কেমন, এইসব সব টপিকগুলোর উপরেও আপনার একটা আইডিয়া থাকতে হবে। যেমন ধরেন, এটা আমি এই কারণে বলছি, যেমন আপনি হয়তো পাশ্চাত্যের কোনো একটা দেশ, সেটা আমেরিকা হতে পারে, বা ইউরোপের কোনো একটা দেশের কোনো একটা ব্র্যান্ডের আপনি হয়তো কাজ করবেন ব্র্যান্ডের সাথে। ধরেন আপনি ইউরোপের কোনো একটা দেশের আপনি হচ্ছে একটা রেস্টুরেন্টের প্রজেক্ট নিয়েছেন। এখন তাদের কৃষ্টি কালচার কি, সে দেশে আসলে কোন কালারগুলো রেস্টুরেন্টে ব্যবহার করে, সে দেশের খাবারগুলো আসলে কিভাবে সার্ভ করে, এবং সেই ওয়েবসাইটগুলোতে আসলে তারা কিভাবে টেক্সটগুলোকে প্রেজেন্ট করে, এরকম অনেক জিনিস আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম অনেক জিনিস আছে। তো আপনার যদি ওই লেভেলের আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি ডেফিনেটলি ভালো ডিজাইন করেন হতে পারেন বা ভালো ডেভেলপার আপনি হতে পারেন, কিন্তু ওই যে আপনার ওই টপিকটার উপরে ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে এগুলো কিন্তু আপনাকে বারবার ভোগাবে। তো এই জায়গাগুলোর কারণে পড়াশোনার গুরুত্ব সবসময় আছে। তো আমি সবসময় যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, গুড, ভেরি গুড, এবং অনেকেই আছে, আমি সবসময় এটা রিকমেন্ড করি যে পার্ট টাইম টিউশনি করানো বা পার্ট টাইম অন্য কোনো কাজ করানোর থেকে পার্ট টাইম ফ্রিল্যান্সিংটা অনেক ক্ষেত্রে অনেক ইফেক্টিভ। কারণ আপনি হয়তো পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করছেন, আপনি এখন 7-8-এ পড়েন, বা আপনি এসএসসি পাস করেছেন, বা আপনি ইন্টার পাস করেছেন, অনার্স ফার্স্ট ইয়ারে আছেন, এই জায়গাগুলো থেকে যদি আপনি ফ্রিল্যান্সিং করা শুরু করেন, আপনার যখন 4-5 বছর পরে পড়াশোনা শেষ হবে,
তখন আপনি দেখবেন যে আপনার 4-5 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে ফ্রিল্যান্সিংয়ে, এবং তখন আপনি চাইলে ওইটাকেই মনিটাইজ করে ওইটা দিয়ে একটা ভালো বিজনেস বিল্ড করা বা আরও অনেক কাজ আপনি কিন্তু তখন করতে পারবেন, যদি ফ্রিল্যান্সিংটা আপনার সাইড হাসেল হিসাবে হয়। আবার আপনি যদি ফ্রিল্যান্সিং করতে করতে একটা সময় গিয়ে আপনি চিন্তা করেছেন যে না, এবার আমি জব করব, তো জবের ক্ষেত্রে ডেফিনেটলি বিভিন্ন কোম্পানিগুলো এখন আমাদের দেশেও এবং বাইরেও সার্টিফিকেটটাকে খুব একটা গুরুত্ব দেয় না। এটা ঠিক কথা, আপনার সার্টিফিকেট, আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কি, এটা অনেক ক্ষেত্রেই অনেকে দেখে না। কিন্তু এই যে আপনি আন্ডার গ্র্যাজুয়েট, এই যে আপনি ড্রপ আউট, এই ব্যাপারটা সবসময় আপনার কনফিডেন্স লেভেলটাকে অনেক কমিয়ে রাখবে। যে কোনো জায়গায় আপনি যখন কথা বলতে যাবেন, যে কেউ আপনাকে যে কোনো সময় পুশ করতে পারে বা পুল করতে পারে যে আন্ডার গ্র্যাজুয়েট বা ড্রপ আউট। এরকম ড্রপ আউটটা ইন্টারন্যাশনালি আমরা যেভাবে দেখি, যেমন আপনি হয়তো বলবেন যে যারা ড্রপ আউট হয়েছে তারা লাইফে সাকসেসফুল হয়েছে, এটা এক ক্ষেত্রে সত্যি, কিন্তু এটার আরেকটা জিনিস আছে যেটা আমরা অনেক ক্ষেত্রে মিস করি। সেটা হচ্ছে কি, ধরেন বিল গেটসের কথা আপনি যদি বলেন, জাকারবার্গের কথা যদি আপনি বলেন, বা ইলন মাস্কের কথা যদি আপনি বলেন, আপনি দেখবেন যে তারা ড্রপ আউট হয়েছে হয়তো, কিন্তু তারা ড্রপ আউট হওয়ার পেছনে কারণটা কি ছিল? তাদের একটা গোল আছে, তারা সেই গোলটাকে অ্যাচিভ করতে চায়, এবং তারা দেখতে পাচ্ছে যে তাদের এই গোলটা অ্যাচিভ করতে গেলে তারা যে পড়াশোনাটা করছে, সেই পড়াশোনাটা তাদের এই গোল অ্যাচিভ করতে কঠিন করে ফেলবে। মানে হচ্ছে যে ওই সময়টা তারা সেখানে পাবে না, বা সেই ফোকাসটা তারা দিতে পারবে না। এ কারণে তারা পড়াশোনা বাদ দিয়ে ফুল ফোকাস দিয়ে তারা তাদের প্রজেক্টে দিয়েছে, এবং সেই প্রজেক্টটা পরে সাকসেসফুল হয়েছে, এবং তারা এরপর দেখা গেছে যে ওয়ার্ল্ড ওয়াইড খুবই সাকসেসফুল হয়েছে। মানে কি হচ্ছে, তারা এডুকেশন, যে রেগুলার এডুকেশন প্রসেসটা, এটা হয়তো তারা করেনি, কিন্তু তারা কিন্তু পড়াশোনা বাদ দিয়ে দেয়নি। তারা কিন্তু তাদের জায়গাতে তাদের যেটা গোল ছিল সেটা অ্যাচিভ করার জন্য যতটুকু পড়াশোনা করা দরকার তাই করেছে, এবং অন্য অনেকের চেয়ে অনেক বেশি পরিশ্রম তারা কিন্তু করেছে। তো অনেকেই মনে করে যে ড্রপ আউট করলেই আমার সাকসেসফুল হয়ে যাব, বা পড়াশোনা করার কোনো দরকার নেই, জাস্ট ফ্রিল্যান্সিং করলেই হবে। এরকম যারা মনে করে তারা কিন্তু একটা সময় গিয়ে পরে পস্তায়। এবং আমাদের দেশের অনেকেই আমি দেখেছি যারা ড্রপ আউট হয়েছেন এবং তারা পড়াশোনা না করেই হচ্ছে যে ভালো ভালো কোম্পানিতে জব করেছেন, কিন্তু পরে তারা হচ্ছে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বা কোনোভাবে বা পাবলিকে হচ্ছে ইভিনিং কোর্সগুলো করে করে তারা কিন্তু তাদের পড়াশোনা বা তাদের গ্র্যাজুয়েশনটা তারা কমপ্লিট করেছেন। পরে আমরা তাদেরকে হয়তো ড্রপ আউট হিসাবেই জানি, কিন্তু এখন আপনি যদি তাদের সিভিটা দেখেন, দেখবেন যে না, তারা এখন আর ড্রপ আউট নাই। তো এজন্য আমি সবসময় রিকমেন্ড করি, ভাই পড়াশোনাটা অবশ্যই কন্টিনিউ করেন। আর বাংলাদেশের পার্সপেক্টিভে পড়াশোনা না করাটা আমি বলবো বিলাসিতা। কারণ হচ্ছে আপনি চাইলে, আপনাকে যে প্রাইভেটেই পড়তে হবে এরকম না, আপনি চাইলে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়েও অনেক কম খরচে বা আপনি কিন্তু চাইলে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারেন। জাস্ট আপনার ইচ্ছাটা থাকা দরকার। এবং এমন না যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য অনেক পড়াশোনা করার দরকার হয়, এরকমও না। কিন্তু আপনি মিনিমাম পড়াশোনা করেও কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো যেটা সহজে আসলে করা যায়, জাস্ট লেগে থাকলেই হয়ে যায়, সেই কাজটা আপনি কেন করবেন না? এজন্য আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনি পড়াশোনা করবেন। আপনি হয়তো বলবেন যে ভাই আমি পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এখন আমি ফ্রিল্যান্সিং করি, আমার এই ফ্রিল্যান্সিং সেক্টরে এসে আমার হচ্ছে যে পড়াশোনাটা কোনো কাজে আসে না, এরকম হয়তো আপনি বলবেন। কিন্তু সত্যি কথা হচ্ছে কি, এমন অনেক জায়গায় আপনার পড়াশোনাটা কাজে আসবে বা এসেছে যেটা আপনি হয়তো খেয়াল করেননি। যেমন আমি পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট, আমি পদার্থবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি। এরপর এখন আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। এখন জাভাস্ক্রিপ্টের বিটওয়াইজে আমরা যখন অর, অ্যান্ড, নর এগুলো দেখি, বা আমরা যখন লজিক্যাল অপারেটরগুলো দেখি, আবার আমরা যখন একটু ডিপ লেভেলে গেলে আমরা যখন ক্যালকুলাস করি, ইন্টিগ্রেশন করি, এই জায়গাগুলোতে গেলে কি হয়, আমার কিন্তু এগুলো পড়া ছিল আমার ফিজিক্সে, এবং আমরা হচ্ছে যে মেজর ম্যাথমেটিক্স ছিল, সেখানে আমার এগুলো পড়া ছিল, যেটা এখন আমার জন্য অনেক সহজ। আমি দেখলেই খুব সহজে বুঝে ফেলি, আচ্ছা এটা এভাবে হয়েছে। এই যে বেসিক্সটা, এটা আমি তো এখন আমি যখন দেখি তখন আমি বলি এটা তো জাভাস্ক্রিপ্টই, এটা তো পিএইচপি। কিন্তু এখানে যে আমার এডুকেশনটা যে কাজে লেগেছে এটা হয়তো আমি খেয়াল করিনি। পড়াশোনার সময় বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেজেন্টেশন দিতে হয়েছে, এবং বিভিন্ন কমপ্লেক্স টপিকগুলোকে প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝাতে হয়েছে। এখন যেটা হয়, ক্লায়েন্ট যখন আমাকে কোনো একটা কাজ দেয়, তাকে আমি যখন সেটা আবার সাপ্লাই দিই, বা আমি যখন তাকে আবার সেটা প্রেজেন্ট করি যে এই কাজটা আমরা এভাবে করবো, এভাবে আমরা ছোট ছোট মডিউল করে আমরা যখন ক্লায়েন্টকে বোঝাই, তখন কিন্তু ওই এডুকেশনটাই এখানে কাজে লেগেছে। এরকম বিভিন্ন জায়গাতে আমাদের যে এডুকেশনটা থাকে এটা কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। একদম পাই করে বইয়ে ঠিক যেভাবে ছিল সেভাবেই যে আমরা ব্যবহার করি এরকম কিন্তু সব ক্ষেত্রে না। তো সেক্ষেত্রে পড়াশোনাটা অনেক ক্ষেত্রে এরকম কাজে লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, দেখবেন এর কারণে আপনি অনেক কনফিডেন্ট ফিল করবেন। আপনাকে কেউ অশিক্ষিত বলে ট্রিট করতে পারবে না, আপনি কম জানেন এরকম কেউ আপনাকে বলতে পারবে না। একই ক্যাটাগরিতে একই পোস্টে থাকাকালীন একজন আরেকজন
আরেকজনের থেকে অনেক জিনিস কম জানতে পারে, অনেক জিনিস বেশি জানতে পারে, এটা খুবই সিম্পল একটা ব্যাপার বা খুবই স্বাভাবিক। কিন্তু আপনার পড়াশোনার যদি একটু কম থাকে, আপনি যদি ড্রপ আউট হন, তাহলে দেখবেন আপনার সিনিয়র হোক, আপনার টিমমেট যারা আছে বা আপনার জুনিয়রও অনেক সময় আপনাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতে পারে সামনে বা পেছনে, যেটা শুনবেন যখন আপনি, অনেক ক্ষেত্রে আপনি রিপ্লাই দিতে পারবেন না এবং এটা আপনাকে অনেক ক্ষেত্রে অনেক নিচে নামিয়ে ফেলবে বা আপনার যে সেলফ স্টিম এটা ডাউন হয়ে যাবে। তো এরকম অনেক সমস্যায় আপনি কিন্তু পড়বেন লং রানে। তো এক্ষেত্রে আমি সবসময় আপনাকে যেটা রিকমেন্ড করবো, ভাই আপনি স্টুডেন্ট আছেন, পড়াশোনার ফাঁকে ফাঁকে আড্ডা না দিয়ে, গেম না খেলে আপনি একটু একটু করে ফ্রিল্যান্সিং শিখতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করেন। পড়াশোনা শেষ হওয়ার পর এরপর আপনি ডিসাইড করবেন যে না, আমি আসলে এটা কন্টিনিউ করবো কি করবো না। আর খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট আমরা তো এইম ইন লাইফ খুব ছোটোবেলা থেকেই পড়ি, কিন্তু আমাদের সবার লাইফে এইম ইন লাইফ নিয়ে একটা বড় সমস্যা অনেকের ক্ষেত্রেই। তো আমি আপনাকে বলবো, আপনি যদি অ্যাটলিস্ট এসএসসি পাস করার পরেও আপনার এইম ইন লাইফটা ঠিক করতে না পারেন, আমি রিকমেন্ড করবো আরেকবার একটু চিন্তা করেন, আরেকবারে 2 পা পিছনে এসে বসে একটু ভালো করে ভাবেন যে আমি আমার লাইফটাকে আসলে কোথায় দেখতে চাই। এরপরও আমি যদি কোনো টপিক মিস করে যাই, আপনি যদি মনে করেন যে ভাই আপনি এই টপিকটা মিস করেছেন, কমেন্ট করতে পারেন। আমি আমার অবসরে আপনাদের কমেন্টগুলো পড়ি এবং আপনারাও যদি এরকম কমেন্ট করতে থাকেন, তাহলে দেখা যাবে একটা হেল্পফুল কমিউনিটি হবে এবং সবাইকে যখন হেল্প করতে থাকবে, তখন আসলে অনেকে অনেক আইডিয়া পাবে। এবং আপনার যদি এই টপিকে আরও জানার থাকে, আমি রিকমেন্ড করবো একটু কমেন্ট সেকশনটা দেখার জন্য। সেক্ষেত্রে আরও অনেকেই যেহেতু অনেক টপিকে কথা বলবে, সেক্ষেত্রে আপনার আরও ভালো আইডিয়া হবে এইসব টপিকে। তো পুরো ভিডিওটা সাম আপটা এতটুকুই। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং করতেই পারেন। যে কাজটা করবেন সেটা ভালো করে শিখবেন, তবে অবশ্যই পড়াশোনাটাকে গুরুত্ব দিবেন। পড়াশোনাটা কমপ্লিট করার চেষ্টা করেন, গ্রাজুয়েশনটা কমপ্লিট করার চেষ্টা করেন। ফ্রিল্যান্সিং টপিকে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু চেক করতে পারেন। ভিডিওস ট্যাবে গেলে অনেক ভিডিও আছে, আপনি সেখানে ডেফিনেটলি যে টপিকে আপনি জানতে চান, আমি আশা করি সেই টপিকের ভিডিও পেয়ে যাবেন। একটু খোঁজাখুঁজি করার পরও যদি আপনি ভিডিও না পান, তাহলে কমেন্ট করতে পারেন আপনি আসলে কোন টপিকে ভিডিও চান, চেষ্টা করবো ওই টপিকে ভিডিও দেওয়ার জন্য। আর আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলে প্লেলিস্ট আছে ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের উপর। আপনি প্লেলিস্টগুলো একটু এক্সপ্লোর করতে পারেন। আপনি যদি রিমোট জব খোঁজেন, সেক্ষেত্রে সেটার জন্য আলাদা প্লেলিস্ট আছে। আপনি যদি লিঙ্কডইন থেকে ভালো জব পেতে চান, সেটার উপর আমার চ্যানেলে ভিডিও আছে। তো আপনি চ্যানেলের ভিডিওস ট্যাবগুলো যদি একটু ঘুরে দেখেন, তাহলে আমি আশা করি আপনি অনেক ইনসাইটস এবং অনেক হেল্পফুল ভিডিও পাবেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোগ্রামের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।